কয়েকদিন ধরেই এক অদ্ভুত ভয় কাজ করছিল ওর মধ্যে, বলেছিলেন সোহাগের স্ত্রী। তিনি আরও বলেন, প্রায় প্রতিদিনই কেউ না কেউ ফোন করত, পরিচয় দিত না, শুধু বলতো চুপচাপ থাকো, না হলে পরিণতি খারাপ হবে। ও ফোনটা রেখে দিয়ে আমাকে বলতো, ভয় পেও না, আমি আছি। কিন্তু ওর চোখে আমি একটা অজানা দুশ্চিন্তা দেখতে পেতাম। সোহাগের মেয়েও জানায়, আব্বু মাঝে মাঝে খুব চুপচাপ হয়ে যেত। একদিন তো নিজেই বলেছিল, তোমরা কেউ ফোন ধরো না যদি অপরিচিত নাম্বার আসে। এই কথাগুলো এখন শোনা যাচ্ছে যখন আর কিছুই করার নেই। সোহাগ আজ নেই, আর রেখে গেছে হাজারো প্রশ্ন, অজস্র না বলা কথা আর বুক ফাটা কান্না। ঘটনার আগের রাতেও সে একটা ভিডিও করেছিল, যেটা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সেখানে সে বলেছিল, এই ভিডিওটা হয়তো আমার শেষ ভিডিও হতে পারে। আজ অনেকে এই ভিডিও দেখে কেঁদে ফেলেছেন। ডাক্তার ইউনুসও বললেন, এটা শুধু একটা ভিডিও না, এটা একটা সমাজের নীরব আর্তনাদ। আপনার কি মনে হয়, সত্যিই কি এটা কাকতালীয় ছিল, নাকি এর পেছনে ছিল পরিকল্পিত কোনো ঘটনা? নিচে আপনার মতামত দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।